আজকে আমি আপনাদেরকে এরকম একটি গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিব, হয়তো অনেকে দেখলেও এটা চিনেন না। তো বিশেষ করে আমাদের বাংলাদেশিরা হয়তো এটার ব্যবহার জানেন না। তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন এই গাছটা, এই গাছটার নাম লেমন গ্রাস। বাংলাদেশের বিশেষ করে গ্রাম অঞ্চলে ঝোপঝাড়ে এই গাছগুলি এইভাবেই বেরিয়ে ওঠে। এটি দেখতে অনেকটা ধান কিংবা ঘাসের মতো হলেও এটার নাম মূলত লেমন গ্রাস। এটি একটি মশলা জাতীয় উদ্ভিদ। আপনারা দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলি। এই গাছের পাতা আপনি যখন ছিঁড়ে এই যে এইভাবে নাকে এইভাবে এর ঘ্রাণ নেবেন, মাশাআল্লাহ লেবুর ঘ্রাণ পাবেন। এই গাছটি শুধু সুগন্ধি হিসাবেই নয়, বর্তমানে অনেক দেশে এই গাছের চা হিসাবেও ব্যবহার করা হয়, চা পান করে থাকে। তো এই গাছ বিভিন্ন ঔষধি গুণাগুণ রয়েছে। হজম শক্তি বৃদ্ধিতে, ওজন কমাতে, উচ্চ রক্তচাপ এবং শরীরের ত্বক ও চুলের জন্য এই গাছ ব্যবহার হয়ে থাকে। এছাড়া দীর্ঘমেয়াদী যদি কোনো ওষুধ সেবন করে থাকেন, এই গাছটি ব্যবহার থেকে অবশ্যই বিরত থাকবেন এবং চিকিৎসকের পরামর্শ নেবেন। গর্ভবতী মহিলারা এই গাছটি থেকে অবশ্যই সতর্ক এবং সাবধানে থাকবেন, কারণ এই গাছটি যদি গর্ভবতী মহিলারা ব্যবহার করেন তাহলে তাদের জরায়ু সংকুচিত হয়ে ব্যাঘাত ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া আমি এই গাছটি এতদিন দেখলেও চিনতাম না। যখন দেখলাম যে আমার কপিল এই গাছটি বিভিন্ন চা এবং কি চাউল সিদ্ধ করার সময় এই গাছটি ব্যবহার করে থাকে, ভাবা যায় এরকম একটি গাছের ভিতর লেবুর ঘ্রাণ। আল্লাহ কিসের ভিতর কি দিল। এই দেশের সৌদিরা এক ধরনের খেপসা রান্না করে থাকে, যেটা চাউল এবং গোশ একসাথে সিদ্ধ করে রান্না করা হয়। তো ওটাতে মূলত তারা ফ্লেভার, সুগন্ধি এবং ভেষজ গুণাগুণের জন্য এই গাছের পাতাটি এবং এর শিকড় ব্যবহার করে থাকে। তো আমিও চিন্তা করলাম ইনশাল্লাহ এবার যদি দেশে যাই, আমি নার্সারি থেকে এই গাছটি যেভাবে হোক সংগ্রহ করব। আর আপনারাও যদি আপনাদের বাড়ির আশেপাশে কোনো নার্সারিতে এই গাছটি সংগ্রহ থাকে, আপনারা নিজেদের সংগ্রহ করতে পারেন। এছাড়া এই গাছটি সারা বিশ্বে জুড়ে ভেষজ ঔষধ গুণাগুণ হিসাবে ব্যাপক চাহিদা রয়েছে। তো আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন।